বিএনপি যদি মনে করে আজকে তারা এই যে জামাত আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অফিস টফিস খুলে দিচ্ছে, তারা যদি মনে করে জামাতের চাইতে বেটার অপোজিশন হচ্ছে গিয়ে আওয়ামী লীগ, তারা তাদেরকে নিয়ে আসতে পারে। এবং এইভাবেই যদি বিএনপি নিজেদেরকে বাংলাদেশি থেকে বাঙালি, জিন্দাবাদ থেকে জয় বাংলায় নিয়ে যাইতে চায়, তাইলে বাংলাদেশে বিএনপি বলে কোনো দল দরকার হবে না। মানে একই জায়গার মধ্যে আপনি দুইটা একই সেম প্রোডাক্ট, সেম কোয়ালিটি, সেম দাম, দুইটা দোকান যদি থাকে, তো কেউ দুই দোকানে যাবে নাকি? একটাতেই যাবে। আমার একটা আছে, ওইটাতে যাওয়া দরকার, নতুন আরেকটা দোকান দরকার কি? আওয়ামী লীগ তো জয় বাংলার জন্য আছে, আওয়ামী লীগ জয় শ্রীরামের জন্য আছে, আওয়ামী লীগ এই বাঙালির জন্য আছে। আপনার দরকার নাই তো। এখন আপনি যদি মনে করেন এখন একটু পজিশন ভালো না, আপনি মনে করছেন এই চারিদিকে সব আপনার প্রশাসন, আপনার মিডিয়া, আপনার ইন্ডিয়া, আপনার সব হামারা, এটা যে মনে করেন না, এই দিন থাকবে না আপনার। আপনি সময় দেন, ইন্ডিয়া কখনোই তার সবচেয়ে বেস্ট চয়েস হচ্ছে আওয়ামী লীগ। আপনি সেকেন্ড চয়েস। বিএনপি বাংলাদেশে ইন্ডিয়ার জন্য সেকেন্ড চয়েস, তারা ফার্স্ট চয়েস রেখে কখনই সেকেন্ড চয়েসে আসবে না। সো তারা 2 দিন পরে সামনে নির্বাচনে যখন আপনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবেন, জামাত ইসলামের এই পলিসিও মাথায় আছে, তারা যদি পরিস্থিতি খুব খারাপ থাকে, তারা রাজনীতিই করবে না। আমি এটা জামাতের মানে কেন্দ্রীয় কোনো পলিসি না, আমি জামাতের কেউ না, যেহেতু আমি তাদের কোনো একজনের সাথে কথা হচ্ছিল, মানে উনি বলছিলেন যে ভাই আমাদের বেশি চাপাচাপি করলে আমরা পলিটিক্স বাদ দিয়ে দিব, আমাদের মানুষ তৈরি করার দরকার, আমরা মানুষ তৈরি করব, 10 বছর 20 বছর 25 বছর পরে দেখা যাবে কি হয়। যদি সরে যায়, আপনি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করবেন, আপনি মনে করছেন যে ও আমরা তো এখন উপরে আছি, আওয়ামী লীগ আমাদের পিছনে এসে চামচার মতো ঘুরবে। শোনেন ভাই, সরাসরি একটা কথা বলি, একটা এলাকায় 2 শ্রেণীর বাটপার আছে, একটা দুর্নীতিবাজ বাটপার, এই চোর সেচ্চোর আছে দুইটা, একটা আওয়ামী লীগের আর একটা বিএনপির চোর সেচ্চোর বাটপার এগুলো সব এদের মানে দুর্নীতি করে, এই চুরি করেই তাদের চলার ইচ্ছা, এই জন্যই তারা রাজনীতি করে, রাগ ঢাক রাখার কিছু নাই। কিন্তু তাদের টার্গেটটা হলো কি, তারা খুব ভদ্রভাবে থাকে, একটু ভদ্র কিসিমের, অসহায় কিসিমের এই চোর বাটপারগুলি হলো বিএনপি করে। আর আওয়ামী লীগেরগুলো হলো দুর্ধর্ষ, তারা খুব ক্রুয়েল হয়, খুব হিংস্র হয়, এই টাইপের চোর বাটপারগুলো আওয়ামী লীগ করে। আপনি তারে প্যারালালি চলতে দিবেন আর আপনার পিছনে সে চলবে, এই ক্ষমতা আপনারও নাই, এই মিডিয়াও সেদিন থাকবে না আপনার পক্ষে, এই ইন্ডিয়াও থাকবে না, প্রশাসনও থাকবে না। সো খুব কেয়ারফুলি আপনাকে আওয়ামী লীগকে হ্যান্ডেল করতে হবে। এখন এই কারণে বললাম যে যেদিন বিএনপি জিন্দাবাদ থেকে বের হয়ে যাইতে চাবে, যেদিন বাঙালি হয়ে যেতে চাবে, সেদিন বাংলাদেশে বিএনপির আর দরকার হবে না। ওই দিন মানুষ আওয়ামী লীগই বেটার হবে, এবং আওয়ামী লীগ সেটা কেমনে করতে হয় এটা খুব ভালো করে জানে, পোড়ায়া জ্বালায়া কি করা লাগে সব কিছু জানে তারা। সো ভাই, যেই জন্য এত কিছু বললাম, যে এই যে 71-এর ভাষা আন্দোলন আর এই যে 71-এর মুক্তিযুদ্ধ আর 21-এর ভাষা আন্দোলন, এগুলো আপনার মাথার মধ্যে এত মিথ্যা, এত ইতিহাস বিকৃত করে আপনাকে ঢুকানো হয়েছে। এটা ঢুকায়ে পাকিস্তানের সাথে বিরোধ তৈরি করা আর ভারতের সাথে বন্ধুত্ব তৈরি করে তারপর আপনাকে সেটা মারার জন্য এগুলো করা হয়। কতজন মারা গিয়েছিল, কতজন মুক্তিযোদ্ধা ছিল, কতজন রাজাকার ছিল, রাজাকার কারা ছিল, 14ই ডিসেম্বর কারা এই মানুষগুলোকে মেরেছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 30শে জানুয়ারি 1972 জহির রায়হানকে কারা গুম করেছিল, এগুলো আমরা জানতে চাই। এটা জানলে বুঝে যাবেন যে এই বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুইটার সাথে এই গ্যাঞ্জাম বাঁধানোর জন্য ভারত কি কি চাল চেলেছিল খুব ভালো করে। আর এই যে আপনার মানুষজন ইতিহাস এগুলো বলে না যায় না শুই না, ভাই আপনার কাছে অনুরোধ, একটু শুই নেন, নিজেরা প্রশ্ন করেন যে যদি অনেকে বলে যে 30,000 মানুষ বা 3 লাখ মানুষ মারা গিয়েছিল, ভাই 3 লাখ মানুষ যদি মারা যায় থাকে, তারপরে আপনার গ্রামে অন্তত 5 জন মানুষ মারা যাওয়ার কথা। আপনি আমার দেন তো 3 লাখ মানুষ কোথায় পাকিস্তানিরা মেরেছে, কোন বাংলাদেশিকে পাকিস্তানিরা, কোন মুসলমানকে পাকিস্তানি মিলিটারি মেরেছে, একটাও দেখাইতে পারবেন না। খুব রেয়ার কেস, যে কেসগুলো সেগুলো সব মিলিয়ে যদি আমার মনে হয় খুব বেশি, যেটা শেখ মুজিব যেই কমিশন গঠন করেছিল 7,000-8,000 মানুষ পেয়েছিল। একটা যুদ্ধ, দেশ স্বাধীন হয়ে যাওয়ার যুদ্ধের মধ্যে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমরা চাই না একজনও মারা যাক, একজনও রেপ হোক, আমরা চাই না, কিন্তু আমরা হিসাবটা জানতে চাই। আমরা চাই একজন মুক্তিযোদ্ধা
20,000 বেতন পায়, 20,000 না, তার ভাতা তার 20 লাখ দেয়া হোক, যদি আসলেই সে মুক্তিযোদ্ধা হয়ে থাকে। আসল মুক্তিযোদ্ধার সংখ্যাটাই আমরা জানি না। এটার নাম মুক্তিযোদ্ধার প্রেম, এটার নাম মুক্তিযুদ্ধ ভালোবাসা কেউ করতে চায় না। কারণ কি, এইটা দিয়ে ইন্ডিয়া চায় আমাদেরকে এই যে 30 লাখ আর 2 লাখের এই গান শোনাইতে। আমরা এই গান আর শুনতে চাই না ভাই। পাকিস্তানের সাথে বাংলাদেশ জীবনে এক হবে না, এক হওয়ার দরকারও নাই। বাট পাকিস্তান আমার মুসলমান ভাই, পাকিস্তানের সাথে আমার সম্পর্ক ভালো রাখা উচিত। পাকিস্তান আমার যে কোনো সমস্যায় সবার আগে, যে ক্রিকেটে দেখেছেন না এগিয়ে এসেছে না, প্রতিটা জায়গায় আপনাকে গ্যারান্টি দিলাম পাকিস্তান সবার আগে এই মুসলমানদের, বাংলাদেশের মুসলমানদের জন্য এগিয়ে আসবে। অতএব পাকিস্তানের সাথে আমার নিজের স্বার্থেই সম্পর্ক ভালো রাখতে হবে। পাকিস্তানের ভাই আমাদের দরকার না। আমার এমন কোনো ভাল নাই যে পাকিস্তান আমার কাছ থেকে নেবে। পাকিস্তানের নিউক্লিয়ার আছে, পাকিস্তানের অস্ত্র আছে, পাকিস্তান নিজে ফ্যান বানায়, মোটরসাইকেল বানায়, ইলেকট্রিক পণ্য বানায়, তার আন্তর্জাতিক মানের হসপিটাল সব আছে তার। সে আমার এখানে কেন আসবে? এই গ্যাঞ্জাম থেকে ভাই বের হয়ে আসতে হবে। আসলে যদি এই পাম শুনতে না চান, পাম শুনে যে চেতনা দেখান কোনো সমস্যা। চেতনা দেখায় না খায় মরবি, না চিকিৎসা পায় মরবি। যারা তোদের চেতনা দেয়, এই পলিটিশিয়ান কারোর ছেলে মেয়ের দেশেও থাকে না, দেশে পড়াশোনা করে না, ওরা দেশে চিকিৎসাও নেয় না, ওরা বাংলা মিডিয়ামেও পড়ে না। কোনো সরকার এই স্কুলে যায় বাংলাদেশের এই এমপি মন্ত্রী ছেলেমেয়েরা পড়াশোনা করেন, এরা সব বিদেশে পড়ে, ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন এখানে পড়াশোনা করে। আপনাকে বোকাচোদা বানায় রেখে দিয়েছে। বাংলার জন্য তারা জীবন দিয়ে দিতে চায়। প্রায় 30 লাখ মানুষ জীবন দিয়েছিল, 2 লাখ মা বোন এই ভাষার জন্য জীবন দিয়েছিল। শুনেন বক্তব্য। 1952 সালে মানে পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করে তার উর্দুকে বাংলা ভাষা মানে চাপিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে, কিন্তু বাঙালি সে দমে থাকেনি। বাঙালি সেই উর্দু ভাষার উপর তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য যুদ্ধ করছে। 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে আজকে আমরা এই বাংলা ভাষা অর্জন করেছি। I feel very proud. একটা বাংলাদেশি হয়ে I feel very proud. আমরা একমাত্র দেশ যে হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য আমরা আমাদের জীবন দিয়েছি, and it's so proud. দেখেন ইতিহাসের বিকৃতি কাকে বলে। 30 লাখ মা বোনকে বাংলাদেশের এই পাকিস্তানি মিলিটারি রেপ করেছে, 30 লাখকে মেরেছে আর 2 লাখকে রেপ করেছে। এই যে এক গাঁজাখুরি, এই যে এক কথা বলে বাংলাদেশের সাথে পাকিস্তানের এই সম্পর্কটাকে জীবনে কোনোদিন যেন ঠিক না হইতে পারে। প্রতিটা ঘটনায় 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি যখনই এগুলো আসে, নতুন করে এই ভাঙা ঢোল এগুলো বাজাইতে থাকে যে পাকিস্তান আমাদের এগুলো। আরে পাকিস্তান মিলিটারি ডোন্ট ফাক ইউ। পাকিস্তানি মিলিটারি খাচ্চর মাচ্চর এগুলোর করে না। পাকিস্তানের সুন্দরী মহিলা আছে। পাকিস্তানের মহিলাদেরকে এই আর 71-এর সময়ের অবস্থা তো আরও আমাদের জঘন্য ছিল। তো তারপরেও যদি কারোর মারে যদি লাগায় থাকে, কারোর বোনরে যদি লাগায় থাকে, তাহলে আমাদের জানায় না, আমরা দেখবো যে পাকিস্তানের বীজ কার কোথায় কোথায় আসে, এগুলো আমাদের জানা দরকার আছে। তো এগুলি নিয়ে ভাই কথা বলতে গেলে মেজাজ খারাপ হয়ে যায়, ভাষা সংলগ্ন রাখতে পারি না, সরি। বাট এগুলো দিয়ে আপনাদেরকে প্রতিদিন সেটার মধ্যে বাস ঢোকানো হচ্ছে এই এক রাজনীতি দিয়া। এই যে এখন বলা হচ্ছে না এই 21শে ফেব্রুয়ারিকে নিয়ে ভাষা, আরে বাবা বাংলা আমরি, বাংলা ভাষা আমার বালের ভাষা, এই বালের ভাষারে দুচেও নাই দেশের যারা আপনারে বুঝায়, তারা চোদেও নাই তারে। কেমনে জানেন? বলি আপনারে, শুনলে অনেক কষ্ট লাগবে। আমার কথা আমি সুন্দর করে কথা বলতে পারি না, এটা আমার সমস্যা। কথা যেটা বলি ওটা মাথায় রেখেন। এই যেই এমপি মন্ত্রী, যেই বাঞ্চোদেরা আপনারা এগুলি শিখায়, এই যে ভাষা, একজন টকশোতে এক বিজ্ঞ এক মাদারি বলছে যে বাংলার সাথে এই যে ইংলিশ মিক্স আপ করে কথা বলা, এটা পুরোপুরি করতে হবে। হাসিনা একবার করেছিল। বিলবোর্ড, টেলিভিশনে নিউজ, তারপরে আদালতে, বিভিন্ন জায়গায় কোথাও ইংলিশ ব্যবহার, শুধু বাংলা থাকতে হবে। শুধু বাংলা কেন থাকতে হবে? আপনাকে সাউ মারার জন্য বাংলা থাকতে হবে। এর আগে ব্রিটিশরা যখন একবার ছিল, তখন এরকম আমাদের এখানকার কিছু আলেম টালেম ছিল, এরা করেছিল ইংরেজি শিখলেই আপনি কাফের হয়ে যাবেন, এগুলো বলা হইতো। এগুলো বলে আমাদেরকে দমায় রাখা হয়েছে। আজকে যেই ব্যক্তিরা আপনাকে বুঝায় যে বাংলার সাথে সাথে ইংলিশ শিখতে পারবেন না, সেই রাজনীতিবিদ
একজনের ছেলে মেয়ে 14 গোষ্ঠীর কেউ বাংলা মিডিয়ামে পড়াশোনাই করে না। সবাই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, ইংলিশ ভার্সনে পড়াশোনা করে, হাই স্কুল শেষ হলে সোজা চলে যায় ইউকেতে, সোজা চলে যায় ইউএসএতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, ওয়েস্টার্ন কান্ট্রিতে, সেইখানে গিয়ে তারা পড়াশোনা করে। আর আপনারে বোকাচোদা বানায়া রাখার জন্য এখানে বুঝায় শুধু বাংলা শিখিবেন, ইংলিশ শিখা যাবে না। এটা বাংলাদেশ, 95% মুসলমানের দেশ, এটা বাংলাদেশ। এই দেশে জিয়াউর রহমান এই বাঙালি থেকে বাংলাদেশি বানিয়ে দিয়ে গিয়েছিল। এই দেশে জিয়াউর রহমান এই জয় শ্রীরাম আর জয় বাংলার থেকে জিন্দাবাদ বানিয়ে দিয়ে গিয়েছিল। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা পাকিস্তান জিন্দাবাদ থেকে বেরিয়ে এসেছি, কিন্তু আমরা পাকিস্তানের সাথে, আমরা পাকিস্তানও মুসলমান, আমরাও মুসলমান। তাদের জিন্দাবাদ, আমাদেরও জিন্দাবাদ। দেশ আলাদা হইতে পারে না, আমার ধর্ম আলাদা হয়ে যায়নি। পাকিস্তানের মুসলমানরা আমাদেরকে কতটুকু মহব্বত করে, কতটুকু ভালোবাসে, ইউটিউবে যায়েন। বাংলাদেশের অনেক ব্লগার দেখলাম পাকিস্তানে গিয়েছে গেল 1 বছরে। তাদের ভিডিওগুলো দেখেন। পাকিস্তানের একটা মানুষ যখন শুনে আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন, জড়ায় ধরে, খাবারের বিল নেয় না, গাড়ির বিল নেয় না। ওইখানে যে পাঠাও, উবারের মতো আপনার রাইড শেয়ার মোটরসাইকেল আছে, মোটরসাইকেলে শুনছে যে সে বাংলাদেশ থেকে গিয়েছেন, ভাড়া নেয় নাই, দেখেন ইউটিউবে। আর সেই পাকিস্তানের মানুষের সাথে আমাদের দ্বন্দ্ব বাঁধিয়ে রাখা হয়েছে। আজকে বাংলাদেশে যদি ইন্ডিয়ার সাথে যুদ্ধ বাঁধে, সবার আগে এই পাকিস্তান আপনার পাশে এসে দাঁড়াবে। ভাই ভুলা যান পাকিস্তান কি করবে না করবে, পাকিস্তানের সাথে আমার কি সম্পর্ক, সব ভুলা যান, আমার দরকার নেই। কিন্তু আপনি পাকিস্তানের সাথে এই সম্পর্কের এই যে কৃত্রিমভাবে তৈরি করে, এটার মাধ্যমে যখন আপনি ভারতের সাথে সম্পর্ক ভালো করার জন্য চেষ্টা চালাবেন, তখন আপনার এই দেশকে সারা জীবন, আপনার মৃত্যু পর্যন্ত এটাই গোলামি রাজ্য হিসাবে আপনি করে। আজকে আজাদি শুনলেও তাদের কষ্ট লাগে। আর ওটা আজাদি মানেটা কি? আমি আজাদি চাবো না, আজাদি শব্দটা শুনে তাদের কষ্ট হইতেছে। ইনকিলাব জিন্দাবাদ। এই জিন্দাবাদ বাংলাদেশে যতদিন থাকবে ততদিন বাংলাদেশ থাকবে, এবং যতদিন এই জিন্দাবাদ বিএনপির সাথে থাকবে ততদিন বিএনপি বাংলাদেশে থাকবে, তারপরে বিএনপি থাকবে না। কেন থাকবে না জানেন? আপনি যেদিন বাংলাদেশি থেকে বাঙালি হবেন, পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল আর ইস্ট বেঙ্গল হয়ে যাবে, এবং ওই বাঙালি আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যেই কালচার ঢুকানোর জন্যই আপনাকে এই যে পয়লা বৈশাখ করানো হয়, এই পয়লা বৈশাখে পেঁচা পুচা যা আসে সব তাদের দেবদেবীর আপনার প্রতীক, এগুলোকে আপনাকে দিয়া পূজা করানো হয়। আমারে ছোটবেলা থেকে গরুর রচনা শেখানো হয়েছে। আমি কোরআন শরীফ শেখার আগে আমার দেশের মানুষকে গরুর রচনা শিখতে হয়েছে। পৃথিবীর এই বাংলাদেশের মানুষ, অন্তত সব দেশে থাকেন, একজন মানুষ, আমার এই ভিডিও যত হাজার লক্ষ মানুষ দেখবেন, একজন মানুষ বলবেন আপনি পৃথিবীর কোনো দেশে যায় তারপরে দেখেছেন যে গরুর রচনা পড়ানো হয় ছোট বাচ্চাদের। আমারে কোনো কিছু না বললেও আগে গরুর রচনাটা পড়তেই হবে। পাটের রচনা ছিল, অনেক রচনা ছিল, আপনারা আগে গরুর রচনায় শিখতে হবে। এবং এইটা মোস্ট আপনার মানে একটা থাকতো, পসিবিলিটি থাকতো, এটা আপনার এক্সামে আসবেই। মেট্রিক পর্যন্ত এই গরুর রচনার এই বিশাল গুরুত্বপূর্ণ এক রচনা। আরে ভাই, গরুর যদি আপনি পশুর পার্টস যদি শিখতে চান, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমাদেরকে ব্যাঙ দিয়া নানান কিছু দেখানো হইতো, বায়োলজির বিশেষ করে। তো আপনি যদি যদি ওই কারণে পশুর সায়েন্সের কারণে যদি পশু শিখতে, ব্যাঙ শিখেন, ব্যাঙের অঙ্গ প্রত্যঙ্গ কী কোথায়, তো গরু কোত্থেকে আসলো, এইটা আপনার মাথায় নিতে হবে যে আমাদেরকে সূক্ষ্মভাবে এইভাবে এই পূজা করানোর জন্য এগুলো করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই অচিরেই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, 7 দিনেই বোঝা গেছে যে তিনি কি পারবেন। শিলং ফেরত ভারতের ট্রেনিং প্রাপ্ত জনাব সালাউদ্দিন আহমেদের পদত্যাগের দাবি উঠবে। লিখে রাখেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুঁসে উঠবে এই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। দর্শক দেখবেন যে বৃহত্তর চট্টগ্রামের লোক না, কক্সবাজারের পুরো পুলিশকে চট্টগ্রামকরণ করে ফেলবে। স্বজন প্রীতি দুর্নীতি কত প্রকার ও কি কি দেখবেন। আইজিপিকে সরিয়ে দিয়েছে,
স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ নিরীহ শিক্ষার্থীদের নির্যাতন করা শুরু করেছে, সাংবাদিকদের পেটানো শুরু করেছে। অতএব এই নতুন বাংলাদেশে এটা আওয়ামী লীগ না যে আপনি সাংবাদিক পিটিয়ে ক্ষমতায় থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্যাতন করে আপনি ক্ষমতায় থাকবেন, বিষয়টা এরকম নয়। প্রথমে দেখবেন যে আপনার পদত্যাগের দাবি উঠবে, তারপরে পুরো সরকারকে ফেলে দেওয়ার দাবিতে আন্দোলন চলবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় করবে। জামাত কখনোই এই সরকারের বিরুদ্ধে আওয়ামী স্টাইলের বিরোধী দলীয় ভূমিকা পালন করবে না। জামাত অনেকটা চুপচাপ থাকবে, কিন্তু হ্যাঁ, গত 24 ঘন্টা জামাত কিন্তু নড়ে চড়ে বসেছে, জামাতের সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট হয়েছে। জামাতের এই চুপচাপ ভাব বেশি দিন থাকবে না। হয়তো বিএনপির সাথে জামাত এনসিপির একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং বেশি দিন থাকবে না। সামনে পরিস্থিতি উত্তাল হবে, বিএনপি পরিস্থিতি সামাল দিতে পারবে না। শিক্ষার্থীদের হাতেই বিএনপির জয় বাংলা হবে, শিক্ষার্থীদের হাতেই বিএনপির 12টা বাজবে। বিএনপি তাদের ইনিংস শুরু করেছে শিক্ষার্থী পেটানোর মধ্য দিয়ে, বিনা কারণে সাংবাদিক পেটানোর মধ্য দিয়ে। অবশ্য সাংবাদিকরা কখনো এই সরকারের 12টা বাজাবে না, কারণ সাংবাদিকরা 99% দালাল এবং নিউজ পেপারগুলো সব বিএনপির দখলে। সাংবাদিকরা কেউ স্বাধীন নয়, তাদের হাউসের কাছে তারা ধরা। সাংবাদিকদের পেটালে কিচ্ছু আসে যায় না, তাদের হাউস আপোষ করলেই সাংবাদিকদের জীবন, তাদের মাইর খাওয়ার সমাধান ওইখানেই শেষ। এজন্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা বাংলাদেশের কোন শিক্ষার্থীদেরকে নির্যাতন করে বিএনপি সরকার পার পাবে না। কড়াই গন্ডায়ের হিসাব শিক্ষার্থীরা নিবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু জেগে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করেছে, ডাকসু প্রতিবাদ করেছে, রাজু ভাস্কর্যে মিছিল হচ্ছে। এটা ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হবে। এই পালায় হয়তো বিএনপি বেঁচে যাবে, কিন্তু বিএনপি আকাম নিশ্চিত করবে, প্রতিনিয়ত করবে। কারণ এমন কোনো দিন নাই যে বিএনপি সন্ত্রাসীরা বাংলাদেশে কোনো অঘটন না ঘটায়। এখন তো কারণ আরেকটা যুক্ত হয়েছে, আওয়ামী লীগ এখানে এসে গেছে। আওয়ামী লীগ বিএনপিকে হত্যা করে, আওয়ামী লীগ বিএনপিকে পিটায়, বিএনপির অফিস ভেঙে চুরে চুরমার করে দেয়। গোপালগঞ্জে, নাটোরে, মাদারীপুরে, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে আচ্ছা মতো পিটায়। তা পরিস্থিতি বিএনপি সামাল দিতে পারবে না। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জেগে উঠবে, আর এই বিএনপি অনতিবিলম্বে অচিরেই ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করতে যাবে, ডাকসুকে অকার্যকর করে দেবে। নতুন ভিসি নিয়োগের পরে দেখবেন যে ঘটনা শুরু হয়ে গেছে। তখন শিক্ষার্থীরা একটা পর্যায়ে ক্ষুব্ধ হয়ে যাবে। আমার মনে হয় যে বিএনপি দেশ চালাতে পারবে না। তো দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি উঠবে, এটা আমার প্রেডিকশন। এবার না হলে সামনে উঠবে, একটু সময় দিবে হয়তো বা শিক্ষার্থীরা, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে এবার থেকেই। তার পুলিশের বিরুদ্ধে, তার ডিসি মাসুদ সন্ত্রাসী কায়দায় যেভাবে শিক্ষার্থী পেটাচ্ছেন, সাংবাদিক পেটাচ্ছেন, এই বিষয়ে তার জবাব দিতে হবে। দর্শক, জামাত ইসলামীর গত 24 ঘন্টায় সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। সমালোচনায় কাজ হয়, সমালোচনা গ্রহণ করতে জামাত বাধ্য হবে। দর্শক, আমরা দেখছি যে এই জামাত ইসলামী কয়েকদিন আগে বাংলাদেশে কোনো একটা ঘটনা ঘটলে 48 ঘন্টা পর বিবৃতি দিত। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তৈরি হতো, তারপরে জামাতের টনক নড়ত। যেমন যাত্রাবাড়িতে লেগুনা চালককে হত্যা, জামাতের টনক নড়েছে অনেক পরে। এরকম আরো নানান বিষয় জামাতের টনক নড়েছে, কখনো 24, কখনো 48 ঘন্টা পর। কিন্তু এবার দেখছি না, জামাত সাথে সাথে রিয়াকশন দেখায়। তবে এখন পর্যন্ত জামাত বিবৃতিতে সীমাবদ্ধ আছে। তবে জামাতের বিবৃতি গুরুত্বের সাথে জামাত চায়, বিএনপির দালাল মিডিয়াগুলো চায় জামাতকে ব্ল্যাক আউট করে দিতে, এবং সামনে আরো ব্ল্যাক আউট করে দিতে। বিরোধী দলের ভালো কাজ তো প্রচার করবেই না, বিরোধী দলের বিবৃতিও ঠিক মতো প্রচার করবে না। কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেরকম হাসিনার পুরো এস্টাবলিশমেন্ট সবকিছু জয় বাংলা করে দেওয়া হয়েছিল, এই সোশ্যাল মিডিয়ার কারণেই বিএনপি টিকতে পারবে না। আর ফেসবুক এগুলো নিয়ন্ত্রণ করতে যাবে, সাথে সাথে জয় বাংলা হয়ে যাবে। ফেসবুকে লেখালেখির কারণে গ্রেপ্তার করবেন ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে, করেন না, দেখি। সাহস থাকলে করেন, এই সাহস বিএনপি করবে বলে মনে হচ্ছে না। তবে হ্যাঁ, এটা জামাতের দুর্বলতা যে তাদের মিডিয়া নাই। জামাতের উচিত মিডিয়া কেনা, মিডিয়া তৈরি করতে দিবে না, মিডিয়া কিনতে হবে, নানান সিস্টেমে মিডিয়া কিনতে হবে।